এই কারণে বাংলাদেশে কি মাংসের দাম কমবে? অনেকেই মনে করছেন ভারতে অতিরিক্ত গরু থাকলে সেগুলোর প্রভাব বাংলাদেশের বাজারে পড়তে পারে। তবে বাস্তবতা কিন্তু এতটা সহজ না। কারণ ভারত বাংলাদেশের সীমান্তে বর্তমানে কঠোর নজরদারি রয়েছে। অবৈধভাবে গবাদি পশু পারাপার আগের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত। অন্যদিকে বাংলাদেশেও এখন স্থানীয় খামার শিল্প অনেক শক্তিশালী। ফলে শুধুমাত্র ভারতের বাজারে পরিবর্তন হলে বাংলাদেশের মাংসের দাম কয়েকশো টাকায় কমে নেমে আসতে পারে। কিন্তু এমন ধারণায় শক্ত কোনো প্রমাণ নেই। কারণ মাংসের দাম নির্ভর করে উৎপাদন খরচ, খাদ্যের মূল্য, চাহিদা, সরবরাহ এবং সরকারি নীতির উপর। এবার বলি আন্তর্জাতিক বাজারের বাস্তবতা। ভারত বিশ্বের অন্যতম বড় মাংস রপ্তানিকারক দেশের মধ্যে রয়েছে। ফলে অভ্যন্তরীণ বাজারে কোনো পরিবর্তন আসলেও আন্তর্জাতিক বাজার অনেক ক্ষেত্রে সেই চাপ কিন্তু সামাল দিতে পারে। তাই রপ্তানিটা যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই বিষয়ে নিশ্চিত কোনো কথা এখনো বলা যাচ্ছে। এবার বলবো পশ্চিমবাংলায় গরু কোরবানির জন্য কি কি শর্তাবলী রয়েছে আইনের পক্ষ থেকে। প্রথমত, 14 বছরের কম বয়সী গরু জবাই করা যাবে না। শুধুমাত্র সেই পশুটি জবাই করা যেতে পারে, মানে গরু যেটি 14 বছরের বেশি বয়স, কাজ বা প্রয়োজনের জন্য অযোগ্য, গুরুতর অসুস্থ, অযোগ্য বা স্থায়ীভাবে অক্ষম। এছাড়াও বলেছেন প্রকাশ্যে কোরবানি বা জবাই করা নিষিদ্ধ। রাস্তা, খোলা জায়গা বা পাবলিক প্লেসে গরু মহিষ জবাই করা যাবে না। শুধুমাত্র প্রশাসন নির্ধারিত স্থানেই জবাই করা যাবে। এছাড়াও আরো বলেন আইন ভাঙলে কিন্তু শাস্তির ব্যবস্থাও আছে। সর্বোচ্চ 6 মাস পর্যন্ত জেল হতে পারে অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। এছাড়া দুটোই হতে পারে। অবৈধ পশু পাচার ও অবৈধ কসাইখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিবে কড়াকড়িভাবে আইন জানিয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও।